নমস্কার, পাত্র অর্গানিক ফার্মের পক্ষ থেকে আজকে আমাদের যে প্রজেক্টের যে কথাটা আগে আমরা গত ভিডিওতে দিয়েছিলাম, যে মৌসুম্বির, রেড লেডি পাপায়া আর রেড কুইন পাইনঅ্যাপল, এই তিনটায় আমরা মিক্সড ক্রপিং করে যে চাষটা আমরা দেখিয়েছিলাম, তারই আজকে ইন্টারকালচারের জন্য আজকে গাছের গোড়ায় মাটি দেওয়া হচ্ছে। এই যে দেখুন, আমাদের এই চারাটার বয়স লাগানোর থেকে 1 মাস হলো। 1 মাস বয়স পেঁপেটার বয়স 1 মাস, আনারসটার বয়স 20 দিন, এইটার বয়স হচ্ছে 1 মাস 10 দিনের মতো। এই যে দেখুন, এটা যেটা আমাদের প্ল্যান আছে, এই রো বরাবর, এই দু নালা বরাবর আমরা জল সেচের ব্যবস্থা করব। অর্থাৎ এতদিন পর্যন্ত আমরা গাছের গোড়ায় গোড়ায় জল দিয়েছি, এরপরে গাছটা যেহেতু বড় হচ্ছে, গাছের এবারে একটু বেশি জলের দরকার। সেই জন্য আমরা এই দু সাইডে নালা করেছি। গাছটা যত বড় হবে, নালাটা ততই উঁচু, মানে এই বেডটা ততই উঁচু হবে এবং নালাটা আবার চওড়া হবে। এই নালাটার থেকে এই যে নালাটার ডিস্টেন্স হচ্ছে 6 ফিট। এই 6 ফিটের মধ্যে আমরা এবারে একটা খাবার দিলাম। আবার 1 মাস পরে আবার একটু জৈব সার দিয়ে আমরা এগুলো আবার গাছের গোড়ায় মাটি দেব। দেখুন, আজ পর্যন্ত একটাও আমরা কিন্তু কোনো কেমিক্যাল পেস্টিসাইড ইউজ করিনি। গাছের চেহারা দেখুন, গাছের গ্রোথটা দেখুন, পেঁপের গ্রোথ খুব সুন্দর হয়েছে। এই যে মাঝের রোটাতে আমাদের প্ল্যান আছে, দেখা যাক কী করা যায়। কারণ এটা এই মাঝের যে ডিস্টেন্স, এটাও অনেকটা ডিস্টেন্স হবে, মানে প্রায় 6 ফুটের কাছাকাছি থাকবে। এটাও যদি কিছু ক্রপ করা যায়, সেটা প্ল্যান চলছে। দেখুন, এক মাস পর্যন্ত আমরা ওই পাইপে করে করে গাছের গোড়ায় পাইপের মাধ্যমে গাছের গোড়ায় আমরা জল দিয়েছি। এরপরে যেহেতু গাছটাতে বেশি জল চাইছে, এই জন্য আর গাছের গোড়ায় দেওয়া যাবে না। এবারে আমরা ফ্লাড ইরিগেশন, অর্থাৎ পাইপের আর জল নেই, এবার আমরা মেশিনের সাহায্যে ওই চ্যানেল করেছি, পুরো চ্যানেলটাকে ভিজিয়ে দেওয়া হবে, যাতে করে জলটা কিছুক্ষণ থাকে এবং গাছের গোড়ায় জলটা ঠিক মতো থাকে। এটাও